বিগত কয়েক বছর ধরে মানে রাজকুমার রিলিজ হওয়ার পর থেকে আমি আসলে তার ভীষণ পরিমাণে ভক্ত এবং আমি জানতাম যে তাণ্ডবে সে একদম জাস্ট এরকম করে উড়িয়ে দেবে। শরীফুল রাজের অভিনয়ের ভক্ত আমি, এটা আমি বরাবরই সব জায়গায় বলে এসেছি। বিগত কয়েক বছর ধরে মানে রাজকুমার রিলিজ হওয়ার পর থেকে আমি আসলে তার ভীষণ পরিমাণে ভক্ত এবং আমি জানতাম যে তাণ্ডবে সে একদম জাস্ট এরকম করে উড়িয়ে দেবে। আর যেখানে রায়হান রাফি আছে মানে একটা প্যাক্ট হয়ে ওটা ধামাকা কিছু হবে, এটাই খুবই স্বাভাবিক ব্যাপার। এবং নতুনত্ব অনেক কিছু পাওয়া যাবে ট্রেলারের মাধ্যমে, আমি তো এটা দেখেছি। আর যেহেতু মাই ফেভারিট একটা পার্সন আছে জয়া আপা, তো যেখানে শাকিব খান আছে, জয়া আপা আছে, নতুন করে সাবলা নূর অ্যাড হয়েছে, তো আমার মনে হয় যে দর্শকরা নতুন কিছু দেখতে পারবে। আর গানটার কথা বলবো যে গানটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অন্যরকম একটা ভাইব আছে। সিনেমার দিক থেকে আমি জানি না, বাট নতুন কিছু আমার কাছে মনে হয়েছে যে নতুন কিছু সিনেমা থেকে দর্শকরা অন্যরকম একটা ভাইব পেয়েছে না, মানে র্যান্ডম যে টাইপের গানগুলো হয় ওটার থেকে বেরিয়ে কিছু একটা তারা নতুন করার চেষ্টা করেছে। সো গানটাও ভালো হয়েছে, শাকিব খানকে দেখতে পুরা যেরকম লাগার কথা রাজপুত্রের মতোই লেগেছে, সুন্দর। সো আই থিঙ্ক সব কিছু মিলে খুবই ভালো যাবে। আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে আপনারা যে দেখেন আমি কিছুদিন পর পর দেশে বাইরে চলে যাই, ইউএসএতে আমার যাওয়া হয়, মাসখানিক থাকা হয়। সো বেসিকলি আমার হয়েছে কি আমি কখনো ঘুরতে যাইনি, থাকে না শুধু ঘুরতেই গিয়েছি, ব্যাপারটা এরকম হয় না। আমার যখনই যখনই কোনো প্রোগ্রাম করেছে এবং কাজল লেখা রিলিজ হওয়ার পরেই আমি ইউএসএতেই 3 থেকে 4টা অ্যাওয়ার্ড পেয়েছি, আমার পারফর্ম করেছে আমি ওখানে অনেকবার, এলএ থেকে শুরু করে নিউ ইয়র্ক থেকে শুরু করে যতগুলো বাংলা কমিউনিটি প্রোগ্রাম হয় সব জায়গায় পারফর্ম করেছি আমি। তো ওখানে আমি যখন কাজল রেখা আমার রিলিজ হওয়ার পর আমি যখন গিয়েছি, আমার কাছে ফার্স্ট মনে হয়েছে যে দর্শকরা আমার নাম যে মন্দিরা চক্রবর্তী এটা ভুলে গিয়েছে। কারণ আমাকে যখনই তারা দেখে তখন বলে ওই যে কাজল রেখা এসেছে, মানে এইভাবে আমার সাথে তারা কথা বলে। এটা তো আমাদের এক ধরনের ধারণা যে এখান থেকে বাংলাদেশের মানুষ আমেরিকায় চলে গেলে আই থিঙ্ক আমেরিকার মতো হয়ে যাবে। তারা হয়তো মানে ছেলেমেয়েরা যেভাবে বড় হয়ে উঠছে বাংলা সিনেমা বা নায়ক নায়িকাকে অতটা চেনে না। অনেক সংখ্যক না হলেও কিছু সংখ্যক এরকমও আছে, কিন্তু আমি এটা দেখেছি পুরো ডিফারেন্ট। মানে আমার যত পরিচিত এবং যাদেরকে আমি চিনিও না তারা তাদের ফ্যামিলি ফুল মেম্বারকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে। এবং প্রত্যেকটা প্রোগ্রামে যে আমরা যে আর্টিস্টরা যাই, যে প্রোগ্রামগুলো আমাদের হয় গান থেকে শুরু করে অ্যাক্টর সিঙ্গার ডান্সার, তো ওরা প্রত্যেককে আমাদেরকে এসে দেখা করে, কথা বলে। তো সবাইকে কেউ কোনো বাচ্চা না ছিল আবার চেনায় যে এরা আমাদের বাংলাদেশের লিজেন্ড, বা তুমি এদেরকে চেনো, এরা গান গায় বা। তো এই যে সুন্দর এই যে ব্যাপারটা ওরা ক্রিয়েট করেছে, তো আমার কাছে এটা ভীষণ পরিমাণে ভালো লাগে। যখনই কোনো বাংলা সিনেমা রিলিজ হয় প্রত্যেকে হলমুখী হয় তারা, সেটা যে স্টেটেই হোক না কেন। আর রেসপন্স দারুণ পাই আমি, মানে প্রত্যেকটা আপডেট কখন কি আমাদের আসছে, গান থেকে শুরু করে ট্রেলার থেকে শুরু করে তার এভরিথিং সব কিছুই জানে। তো এটা আমার কাছে খুবই, আমি এনজয় করি ওখানে গেলে। আমার ইচ্ছার উপরে কি আসলে কোনো কিছু ডিপেন্ড করবে কিনা আমি জানি না। আমি তো চাই অনেকের সাথে কাজ করতে, আমি তো চাই অনেক কিছুই চাই আমি বেসিকলি। কিন্তু আমি এতটুকু আসলে বলতে পারি যে সিনেমা নিয়ে এখনও প্রচুর ব্যস্ততা, সিনেমা নিয়ে আছি। আর নেক্সট ফিল্মের জন্য খুবই বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে, কিন্তু আমি এটা এখন দিতে চাই না। আমি যদি এখন দিয়ে দিই আমার প্রডিউসার ডিরেক্টর আমাকে অনেক বকা দেবে। সো এতটুকু বলতে পারি যে ভালো কিছু ওয়েট করছে, সবাই সেটা জানতে পারবে। শরীফুল রাজের অভিনয়ের ভক্ত আমি, এটা আমি বরাবরই সব জায়গায় বলে এসেছি। আর যখন থেকে শুটিং করে স্টার্ট করেছে আমি জানতাম যে ও ধামাকা কিছু করবে, কারণ আমি 100% ছিলাম যে ওর মানে বেস্টটুকু দিয়ে দেবে ওর কাজে, সেটাই করেছে ট্রেলারে আমরা যতটুকু এবং গানেও দেখতে পেরেছি। সো আমি চাই যে প্রত্যেকের সিনেমা সুপার ডুপার হিট হোক। আর যেহেতু আমার বন্ধু, আমি তো চাবি ওর সিনেমা অনেকে গিয়ে যাক। আর যারা নতুন এসেছে সাবিলা নূর আর তাসনিয়া ফারিন, ওরা তো মানে দুর্দান্ত অভিনয় করে এবং এটা তো সবাই জানে যে তারা কতটা ভালো করে এসেছে, কতটা বছর ধরে। সব বড় পর্দায় তারা একদমই নতুন। আমি দুজনেরকেই শুভকামনা জানাতে চাই। আমি এমনও সিনিয়র না, আমি 1 বছরে হাইস্ট গেলে। সো তারপরেও শুভকামনা, তাদের সিনেমাও এগিয়ে যাক, সকলে পছন্দ করুক, প্রত্যেকটা সিনেমা সুপার ডুপার হিট হোক। আর দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আগের বছর আপনাদের মাঝে আমি কাজল রেখা হয়ে এসেছিলাম। আমি আমার মতো করে একটু চেষ্টা করেছি, হয়ে ওঠার কাজল রেখা অভিনয় করেছি। আসলে শেখার জীবনের শেষ নেই, প্রচুর পরিমাণে শিখতে হবে আরও। কিন্তু এই ছোট চেষ্টাতে আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন দর্শকরা, বেসিকলি আমি আপনাদের প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ। এবং স্টিল আমাকে যে পরিমাণ আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমি এতটাও কখনো আশা করিনি আপনাদের কাছ থেকে।
সো আমি আসলে বরাবরই একটু খুঁতখুঁতে, আমি অফার পেলেই আমি আসলে কাজ করার জন্য ছুটে চলে যাই না। স্ক্রিপ্ট পছন্দ না হলে, আমার ক্যারেক্টার পছন্দ না হলে, কো অ্যাক্টার পছন্দ না হলে আমি আসলে কাজ করতে পছন্দ করি না। আমার আমার আসলে অনেক প্রবলেম আছে। সো এই সবগুলো যখন একসাথে ঠিক হয় তখন আমি কাজ করতে খুবই কমফোর্টেবল ফিল করি। সো আমার সাথে যখন ব্যাডগুলো একদমই মিলে যাবে আমি অবশ্যই কাজ করব। আর আপনি যেটা বললেন কার সাথে আপনি শুনেছেন, আমি আসলে সেটা এখন আমি জানি না, আমি কিছু বলতে চাই না ওই টপিকে আসলে।